প্রার্থী তালিকা প্রকাশের দিনে মাঠে নেমে পড়লেন পৌরসভার চেয়ারম্যান। 1998 সাল থেকে দলের অনুগত কর্মী হিসেবে কাজ করা এই নেতা দিনরাত কর্মীদের সঙ্গে দেয়াল লিখনে ব্যস্ত। চেয়ারম্যানের দাবি, মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজ, রাস্তা, পানীয় জল, আলো থেকে মন্দির সংস্কার প্রতিটি ঘরে পৌঁছেছে, তাই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। পাশাপাশি ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগে বিরোধীদের কড়া জবাব দেওয়ার বার্তাও দেন তিনি। চেয়ারম্যান তো হলাম এদিন, দলের অনুগত সৈনিক 1998 সাল থেকে। তারও আগে ছোটবেলা থেকে মিটিং মিছিল দেওয়ার লিখন, তাই দিন হোক কিংবা রাত শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান দলীয় কর্মীদের সাথে লিখছেন দেওয়াল। তবে নাম বাদে প্রতীক চিহ্ন এবং অন্যান্য সবকিছু লিখে প্রস্তুত রাখছেন সন্ধ্যার অপেক্ষায়, কারণ আজই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা। চেয়ারম্যান জানাচ্ছেন, একদিকে বিধায়ক, অন্যদিকে পৌরসভা মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ পৌঁছে দিয়েছেন প্রতিটি পরিবারে। রাস্তা, পানীয় জল, আলো থেকে শুরু করে বিভিন্ন প্রাচীন মন্দির সংস্কার এসবই করছেন তারা। আর সেই কারণেই জয় নিশ্চিত জেনেই এবারে পথে নামা। তবে বিপুল সংখ্যক মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার যোগ্য জবাব দেবেন তারা। অন্যদিকে হিন্দুদের নিয়ে রাজনীতি করলেও এতটুকু উন্নয়ন পৌঁছায়নি শান্তিপুরের বিপুল সংখ্যক পুরনো মন্দিরে। ব্যুরো রিপোর্ট, রাজ্য নিউজ নেটওয়ার্ক। হয়নি, তা কি কারণে দেওয়াল লেখা, কখন দেখি? কারণ 2026-এর নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার চতুর্থবারের মতন আমাদের বিধানসভায় তিনি আসবেন। শান্তিপুর শহরে আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আজকে আমাদের দলীয়ভাবে হয়তো নাম ঘোষণা হবে 4টের সময়, যেটুকু আমরা জানি। সেই কারণে আমরা দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ইতিমধ্যেই আমাদের দলের প্রার্থীর অনুকূলে আমরা দেয়াল লেখন শুরু করেছি। প্রার্থীর নামটা আমরা জানার পরই প্রার্থীর নামটা আমরা সঙ্গে সঙ্গে সেখানে আমরা শুরু করব। কিন্তু আমরা প্রাথমিক পর্যায়ে ফুল বা আমাদের বিধানসভায় 86 নম্বর বিধানসভায় আমাদের সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমরা করে রাখছি। আজকে যখনই ঘোষণা হবে তারপরেই আমরা যাতে শান্তিপুর শহরে সমস্ত দলীয় কর্মীদের নিয়ে আমরা যারা ঝাঁপিয়ে পড়তে পারি 2026-এর নির্বাচনে আমাদের শান্তিপুর বিধানসভা থেকে আমাদের বিধায়ক হিসেবে আমরা যাতে বিধানসভায় তাকে পাঠাতে পারি, এই অঙ্গীকার নিয়ে আমরা সমস্ত দলীয় কর্মী সমর্থকদের নিয়ে আজকে আমরা ওয়ার্ডে আমাদের কাজ শুরু করেছি। স্বাভাবিকভাবে আজকে সারা শান্তিপুর জুড়েই দলীয় কর্মীদের যে উৎসাহ উদ্দীপনা আপনারা দেখছেন। আজকে এসআইআর প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন কমিশন যেভাবে আজকে ভোটাধিকার কেড়ে নেওয়ার যে চক্রান্ত ষড়যন্ত্র করেছে, তারপরেও মানুষ আজকে বুঝতে পেরেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তিনি আজকে সার্বিক আমাদের সমস্ত অধিকার রক্ষার লড়াইয়ে তৃণমূল কংগ্রেস যে লড়াই করছে সেই লড়াইয়ে অংশগ্রহণ করতে হবে এবং সার্বিক উন্নয়নের পাশে থাকতে হবে। সেই বার্তা মানুষের কাছে আমরা ইতিমধ্যেই পৌঁছে দিয়েছি এবং 2026-এর নির্বাচনে আমরা নিশ্চিতভাবে আমাদের শান্তিপুর শহর থেকেও আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে আমরা জয়ী করতে পারব এবং বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আমাদের শক্তিশালী সরকার গঠন হবে। প্রায় কম বেশি 250 সিট নিয়ে আবার ক্ষমতায় আসবেন বলে আমরা আশা রাখি। কতগুলো দেওয়াল লেখা হবে আজকে মোটামুটি? আজকে আমরা যতগুলো পারবো আজকে আমাদের প্রতীক চিহ্ন আমরা এঁকে রাখবো। আমাদের দলীয় প্রার্থী ঘোষণার পর আমরা প্রার্থীর নাম আমরা দেয়ালে লেখা। এই যে লেখা, নিজের হাতের লেখা, এটা কি অভ্যাসই ছিল আগে থেকে? বিষয়টা আমরা দেয়াল ওয়ার্ডিং করা এগুলো দীর্ঘদিন থেকে করে আসছি। আজকেও কর্মী সমর্থকদের সকলকে নিয়ে একসঙ্গে সেই কাজে আজকে লাগিয়েছি। স্বাভাবিকভাবে কর্মীদের উৎসাহ আজকে যাতে কোনো রকম না হয় এবং উৎসাহ দেওয়ার জন্য আজকে তাদের সঙ্গে থেকে আমি সেই কাজে হাত লাগিয়েছি। 1998 সাল থেকে কি নাকি তার আগেও? আমি 98 সালের আগেও আমি তো ছাত্র পরিষদ করতাম। বিগত দিনে আমি করতাম তখন কলেজের ইউনিয়নে। আমি তখন 1996-97 সালে আমি শান্তিপুর কলেজে আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম। পরবর্তী দিনে 98 সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকে তৃণমূল কংগ্রেসে আমি শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দল আমাকে মুক্ত করেছিল এবং আমার খুব গর্বের বিষয় তৎকালীন সময়ে শান্তিপুরের যে আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রথম জিএস নির্বাচন যখন হয় 1998 সালে,
তৎকালীন দিনে আমি শান্তিপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ছিলাম। স্বাভাবিকভাবে এটা আমার কাছে গর্ব। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রথম জিএস নির্বাচিত হয়েছিলেন শান্তিপুর কলেজ থেকে। সঞ্জয় ঘোষ প্রথম জিএস হয়েছিলেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। স্বাভাবিকভাবে তৃণমূলের জন্মলগ্ন থেকে আমরা তৃণমূলের একদম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুসরণ করে আমরা চলে আসছি এবং আমরা যতদিন বাঁচব নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি তার নেতৃত্বে আমরা তৃণমূল কংগ্রেসকে যাতে আমরা শক্তিশালী এবং প্রতিষ্ঠা করতে পারি এটাই আমাদের। গতকাল ঘোষণা হয়েছে সিপিআইএম এর প্রার্থী সোমেন মাহাতো, কি মনে করছেন লড়াইটা কেমন? মূলত সিপিআইএম আপনারা দেখছেন সারা বাংলায় তারা শূন্য হয়ে গেছে। শান্তিপুর শহরে পৌরসভায় একটাও তাদের প্রতিনিধি নেই। নিশ্চিত তারা এবার গণতান্ত্রিক দেশ, সকলেই দাঁড়ানোর তাদের অধিকার নিশ্চিতভাবে আছে। তারা দাঁড়িয়েছেন ভালো হয়েছে। তারা সমস্ত দল তারা পার্টিসিপেট করুক, তার মধ্যে থেকে তৃণমূল কংগ্রেস জয়ী হবে। আমরা চাইতো সকলের লড়াইয়ের মধ্য দিয়ে আজকে আমাদের দলকে এগিয়ে নিয়ে যেতে। সকলে প্রার্থী হয়েছেন, তৃণমূল কংগ্রেস যেরকম থাকবে, কংগ্রেস থাকবে, সিপিআইএম থাকবে, ভারতীয় জনতা পার্টি থাকবে। সকলকে হারিয়ে আমাদের যে লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের আবার মসনদে বসাতে হবে 2026-এর নির্বাচনে আমাদের ব্যাপক সিট নিয়ে, যাতে সার্বিক ওয়েস্ট বেঙ্গলের যে উন্নয়ন এবং বাংলা এবং বাঙালি মানুষের যে নির্যাতন হচ্ছে বিভিন্ন স্থিতি পরিযায়ী শ্রমিকরা আজকে সেই অধিকার রক্ষার লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে হবে, তৃণমূল কংগ্রেসের পাশে থাকতে হবে সাধারণ মানুষকে। কারণ অধিকার আমাদের কেড়ে নেওয়ার যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে নির্বাচন কমিশনকে ঢাল হিসেবে ব্যবহার করে আমরা নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আবার 2026-এর নির্বাচনে ব্যাপক আসন নিয়ে আবার ক্ষমতা। আপনারা বলছেন উন্নয়নের নিরিখে ভোট হবে, বিজেপি থেকে বলা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে এবং হিন্দু সনাতনী রক্ষার জন্য ভোট হবে। কোন ভোট জয়লাভ করবে শেষ পর্যন্ত? বিষয়টা হচ্ছে আপনারা দেখুন, ওরা ধর্মের রাজনীতি নিশ্চিতভাবেই তারা করছে। শান্তিপুর শহরে একজন ভারতীয় জনতা পার্টির একজন সাংসদ আছেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, তিনি বলুন একটা ধর্মীয় স্থানেও তিনি একটি কাজ করেছেন যেটা তারা ধর্ম নিয়ে মানুষকে যে বিভাজন তৈরি করছে, কোনো একটা ধর্মীয় স্থানে তিনি একটা উন্নয়নমূলক কাজ করেছেন। যেটুকু করেছে পৌরসভা করেছে, যেটুকু করেছে তৎকালীন আমাদের বিধায়কও কিছু কাজ করেছেন। স্বাভাবিকভাবে কাজের নিরিখে মাননীয় মুখ্যমন্ত্রীকে সাধারণ মানুষ বেছে নেবেন। যেভাবে উন্নয়নমূলক কাজ হচ্ছে শান্তিপুর শহরে দেখছেন বিভিন্নভাবে রাস্তাঘাট, ড্রেন, পানীয় জল, স্বাস্থ্যকেন্দ্র, সার্বিকভাবে মানুষ আজকে পরিষেবা যেভাবে পাচ্ছে এবং জন্ম থেকে মৃত্যু অবধি সমস্ত পরিষেবায় তৃণমূল কংগ্রেসই কিন্তু একমাত্র মানুষের আস্থা এবং ভরসা এবং বিশ্বাস। এবং জল ঝড় যখনই যা কিছু হোক না কেন তখন তৃণমূল কংগ্রেসের কর্মীরাই কিন্তু পাশে থাকে। স্বাভাবিকভাবে মানুষ, আমি নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার বেছে নেব। এক্ষেত্রে আপনাদের যে বিধায়ক ছিলেন বা রয়েছেন যিনি আর কি, তার ক্ষেত্রে নামটা দেওয়ালে আশা করতে পারেন, কি মনে করছেন? বিষয়টা হচ্ছে আমি যতক্ষণ পর্যন্ত দল ঘোষণা না করছে আমি সেটা তো বলতে পারি না। নিশ্চিতভাবে যিনি আছেন তিনি আসুক, কিন্তু ব্যাপার হলো দল যাকে দেবে তার জন্যই আমরা লড়াই করব। মূলত আজ যতক্ষণ পর্যন্ত ঘোষণা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত দেয়ালে আমি তো লিখন করতে পারি না। স্বাভাবিকভাবে আজকেই হয়তো দলের আমাদের প্রার্থী ঘোষণা হবে, তারপরে আমরা একদম ফুল ফর্মে সকলকে নিয়ে আমরা রাস্তায় নেমে পড়বো। তার পক্ষে আমরা মানে আমাদের দেয়াল লেখা, সেক্ষেত্রে রাত্রিও দেয়াল লেখা হবে, রাত্রে আজকেও দেয়াল লেখা। নাম পরিচয়? সুব্রত ঘোষ, চেয়ারম্যান।